এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন তো CI2 জেনারেল সেক্রেটারি, আপনারা চিনেন সবাই। এছাড়া বামপন্থী ট্রেড ইউনিয়নের মধ্যে AITUCর পক্ষে মিলন বৈদ্য, UTUCর পক্ষে রঘুনাথ সরকার এবং TUCCর পক্ষে রঘুনাথ সরকার, UTUCর পক্ষে দীপক দেব এবং সঙ্গে AICCTUর পক্ষে শবন মণিক মহোদয়রা উপস্থিত আছেন। আর কৃষক নেতাকে তো চিনেনি আপনারা। বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং কিষাণ ফ্রন্টের সকলের পক্ষ থেকে যারা বন্ধ আহ্বানকারী, শুরুতেই আমরা রাজ্যবাসীকে ভয়, ভীতি, হুমকি, ধমকি, দৈহিক আক্রমণ, পুলিশের নানা ধরনের বাধা বিপত্তি গত 1 মাস যাবৎ যা করেছেন, এগুলিকে উপেক্ষা করে আমরা মনে করি সারা রাজ্যে জনগণ বন্ধে প্রায় সর্বাত্মক সাড়া দিয়েছেন। নৈতিকভাবে তারা অধিকাংশ মানুষই এই বন্ধকে সমর্থন করেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখানে, যেখানে এটা অস্বীকার করার উপায় নেই, একটা নয়া ফেসিবাদী ব্যবস্থা চলছে। এখানে দৈহিক নির্যাতন, রক্তক্ষয়, আক্রমণ, এর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেভাবে সাড়া দিয়েছেন, যেমন ট্রান্সপোর্ট একটা বড় ক্ষেত্র, গোটা রাজ্যে 80% উপর গাড়ি বন্ধ, বাকি যেগুলি এনেছেন বাধ্য করেছেন এবং আসেননি কেন মারপিট করেছে বর্তলায়। এবং তারপরও গাড়ি ছেড়েছে, সেই ড্রাইভার ফোন করে বলছে আমতলী থেকে ফিরে এসছে, বরমুড়া থেকে ফিরে বলছে আমি কিন্তু ফিরে আসছি, একটা প্যাসেঞ্জারও নেই, কেন গাড়ি নিয়ে যাব? তাহলে বোঝা গেল যে এটা আমি সর্বাত্মক বলছি এই কারণে সকলেই সমর্থন করেছেন। 80% বন্ধ, বাকি 20% যেগুলি মোটর স্ট্যান্ডে জোর জব্বরি করে নিয়ে এসছেন, অল্প কয়েকটা ছেড়েছে, এগুলি ফেরত চলে এসছে। প্যাসেঞ্জার নেই, কেন যাবে? তেলের টাকা তো দেবে না BMS, এবং এই কারণেই তারা ফেরত চলে এসছেন। নৈতিকভাবে তারা ধর্মঘটকে সমর্থন করেন। শহর এলাকায় প্রায় 70% সাড়া পড়েছে বন্ধের পক্ষে, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সাড়া পড়েছে। এবং আমরা দেখেছি গ্রামীণ ক্ষেত্রে ত্রিপুরাজ্যে প্রায় সর্বাত্মক ধর্মঘট প্রায় সর্বাত্মক রূপ নিয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকরা গড়হাজির, কলেজগুলিতে গড়হাজির কিছু পরীক্ষা আওতার বাইরে সেখানে চলছে এবং স্কুলের মধ্যে কোনো স্টুডেন্টসরা যায়নি, ছাত্ররা যায়নি। স্কুল বাস একটা আমার নজরে পড়েছে, আমি দেখলাম একটা ছাত্র শুধু ওই বাসটার মধ্যে, আর কেউ নেই। তো এই হলো গিয়ে পজিশান। এই কারণে আমি বলছি, আমরা মনে করি যারা আহ্বানকারী এই বন্ধ সর্বাত্মক রূপ নিয়েছে। শুধু আমাদের রাজ্যে কেন, সারা দেশের চেহারাটা যেটা, সাউদার্ন স্টেটগুলোতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এবং এটা বন্ধের রূপ নিয়েছে। দক্ষিণ ভারতে এটা ব্যাপক রূপ নিয়েছে। ইভেন পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন এই গত কয়েকটা ধর্মঘটের মধ্যে আজকের বন্ধের সফলতা অনেক গুণ বেশি। গ্রামে ব্যাপক প্রভাব পড়েছে। চটকলের একজন নেতার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তিনি বলেছেন একটা চটকল খোলা নেই, ইন্ডাস্ট্রি টোটালি ক্লোজড এবং রেল সমস্ত জায়গাতে ব্লকেট করে দিয়েছে। এখন কেউ কেউ আমাদের রাজ্যে হয়তো বা বিভিন্ন দিক থেকে প্রশ্ন হচ্ছে, আমরা কেন পিকেটিং করিনি? আমরা পিকেটিংয়ে যেতে পারতাম, কিন্তু আমরা মানুষের মেসেজটা যাতে শাসক দল টের পায়, যাতে বুঝতে পারে এই রাজ্যের মানুষ কি চায়, এই কারণে আমরা গত পরশুদিনই বলেছি এই বনটা আমরা শান্তিপূর্ণভাবে বনটাকে অতিবাহিত করতে চাই। শাসক দল চাইছে প্ররোচিত করার জন্য, প্ররোচনা তৈরি করার জন্য। আমরা মানুষের আহ্বান জানিয়েছি শান্তিপূর্ণ বন, এবং সে আহ্বানে মানুষ তার যেভাবে সাড়া দিয়েছেন, এটা কি বলে শান্তিপূর্ণ বন। তারা তার মধ্যে বিভিন্ন জায়গাতে দোকানপাট খুলেছে। আগরতলা শহরও জোর করে দোকানপাট খোলার ঘটনা ঘটেছে। আরও কয়েকটা শহর থেকে এই ধরনের খবর এসছে, জোর জবরি করে দোকানপাট খোলা, বাড়িঘর থেকে তুলে নিয়ে এসছে। কেন খুলবে না? বাড়ি থেকে তুলে নিয়ে আসো, নতুবা আর দোকান খুলতে দেবো না, ভিটি ছাড়া করে দেব। এগুলোকে উপেক্ষা করে যেভাবে ধর্মঘটে সাড়া দিয়েছে, এটা তো আনএক্সপেক্টেড। সত্যি আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা উৎসাহিত যে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন। এবং
এটার সঙ্গে সাযুজ্য রেখে দেখা গেল কোল সেক্টর, যেটা একটা বড় সেক্টর, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে ক্লোজড থ্রু আউট দি কান্ট্রি। ইভেন বিএমএস, কোলের লিডারের সঙ্গে কথা হচ্ছিল, বলছে বিএমএসের যারা ফলোয়ার্স তারা ধর্মঘটে সামিল হয়েছে। নেতারা তেমন ভূমিকা নেয়নি। কেন ভূমিকা নেয়নি? তাদেরও নৈতিক সমর্থন রয়ে গেছে, কারণ কয়লা খনিগুলো শুনেছেন আপনারা, আদানি দেওয়াতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এইরূপ পরিস্থিতি। স্টিল বন্ধ, আমি স্টিল বলছি সেক্টর ওয়াইজ আর কি। ব্যাংকিং সেক্টর দারুণ সাড়া পড়েছে থ্রু আউট দি কান্ট্রি। ব্যাংকিং সেক্টর এটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টর। ব্যাংকিং সেক্টর মানে ফাইন্যান্সিয়াল সেক্টর। এটার সঙ্গে রিলেটেড ইন্স্যুরেন্স সেক্টর, এটাও ব্যাপকভাবে সাড়া পড়েছে। এবং ট্রান্সপোর্ট থ্রু আউট দি কান্ট্রি একটা সাড়া পড়েছে। এবং তার সঙ্গে যেটা কমিউনিকেশন, যেটা যে বিএসএনএল সহ ইত্যাদি, এখানেও কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। তা আমরা চাইব যে এই ধর্মঘটের পর, আমরা জানি এই ধর্মঘটের মধ্য দিয়ে মোদী সরকার তার নীতি পরিবর্তন করবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং কোনো শিক্ষা নেবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিজেপি। আমরা বলবো যে এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক। যে আক্রমণ শ্রমজীবী, কৃষক, আমজনতার উপর শুরু করেছেন, এবং যেভাবে ট্যাক্সেশনে বোঝা চাপিয়ে দিচ্ছেন, এবং সমস্ত পরিষেবা ক্ষেত্রগুলোকে বন্ধ করে দিচ্ছেন, শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা কোনো কিছুতেই সরকারের এখনও প্রায় অস্তিত্ব বা ভূমিকাই থাকছে না। এগুলি সমস্ত বেসরকারিতে তুলে দিয়েছেন, এবং গোটা দেশটাকে যেভাবে যেই জায়গাতে নিয়ে গেছে, দেশ বিপন্ন, মানুষও বিপন্ন। আমরা এই লড়াইটা যেটা আজকে করলাম, এটা হলো মানুষকে বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই। মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। এই দৃষ্টিভঙ্গিতেই এই লড়াইতে আজকে আমরা সামিল হয়েছি। এবং এটা ঠিক যে আগামী দিন এর থেকে যদি শিক্ষা না নেয়, কারণ দেশের মানুষ শিক্ষা লোকসভাতে দিয়েছে, সাইজটাকে ছোট করে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারপরেও শিক্ষা নেয়নি, এবং তারপরে গিয়ে মানুষ সেখানে ঐক্যবদ্ধভাবে আগামী দিন বড় ধরনের প্রতিরোধের জন্য ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, গণতান্ত্রিক সংগঠনগুলো মিলে যৌথভাবে আগামী কর্মসূচি তারা নেবে। এবং এটার মধ্য দিয়ে এটা হলো গিয়ে এই তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এটা বলতে পারেন ফার্স্ট গিয়ে একটা কি বলবো, এটাকে রিহার্সেল বলতে পারেন বা মহড়া বলতে পারেন। প্রথম মহড়া আমরা ফার্স্ট, এটা এক বৎসরের মাথায় গিয়ে আমরা প্রথমবার বললাম যে তুমি তোমার যে দৃষ্টিভঙ্গিতে চলছো এটাকে পাল্টাও, নতুবা বড় ধরনের আন্দোলনের সম্মুখীন এই সরকারকে হতে হবে। কেউ কেউ বলে যে যাই করুক এই সরকার এমনিতেই টিকে থাকবে। কি করে টিকে থাকবো? এটা ভুল ধারণা। এই যে লড়াইগুলো হয়েছে শ্রমিক শ্রেণী এবং কৃষকের লড়াইয়ের মধ্য দিয়েই তো তাদের সাইজটা ছোট হয়েছে। এই যে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি, পার্লামেন্ট ইলেকশনে পায়নি, এই লড়াইয়ের ফলেই কিন্তু এটা হয়েছে। যে এই লড়াই থেকে যদি তার শিক্ষা না হয়, তাহলে যদি মনে করে যে জোর জব্বরি করে দেশ চালাবো, রাজ্যগুলিকে চালাবো, এবং এটাকে প্রতিরোধ করার জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, যেভাবে কনস্টিটিউশনাল অর্গানাইজেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, এটাকে প্রতিরোধ করার জন্য মানুষের অধিকার, সম্মান, মর্যাদা, তার ভবিষ্যৎ এবং তার খাদ্য, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা থেকে আরম্ভ করে একটা মানুষকে বাঁচতে গেলে যা দরকার, এটা লড়াই করে আদায় করতে হবে। কারণ এরা রাস্তার যে অধিকারটা কেড়ে নিতে চাইছে। এই যে কোর্টের মূল লক্ষ্য রাস্তা কার? সরকারের। এই রাস্তাটা কি জনগণের না? আর আমরা পরিষ্কারভাবে এই লড়াইয়ের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, রাস্তা জনগণের, রাস্তার দখল আমরা রাখবো, রাস্তায় দাঁড়িয়ে জবাব দেব, রাস্তা দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন আমাদের চলবে। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আবারও আপনাদের মাধ্যমে আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমরা অভিনন্দিত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যেভাবে তারা সাড়া দিয়েছেন এর জন্য। এবং আমরা জানি হয়তোবা দেখবেন কোথাও কোথাও কালকে দোকানটা খুলতে দেবে না, এইসবগুলো করবে। এটাকেও প্রতিরোধ আমরা করব। এটাকে প্রতিরোধ মানে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেতে চাই। কাজে এরা সরকারকে বলবো যে কোনো অবস্থাতেই যাতে ওই ধরনের প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে, এবং প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি নিলে কিন্তু মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আমরা সরকারকে বলবো যে
গণতন্ত্রের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকে, আজকে যারা ধর্মঘটে সামিল হয়েছে কালকে যাতে তাদের উপর যদি এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি শাসক দল বা সরকারে থাকে, সেটা রাস্তায় দাঁড়িয়ে আমরা এটা প্রতিবাদ করেছি অতীতে, আগামী দিনে সেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে করব। আচ্ছা, আমরা যারা আছি সমস্ত সংগঠনের পক্ষ থেকে এই যে বিদ্যুতের দাম যেটা ৭৭ পয়সা ফুয়েল চার্জ, এর আগে বাড়িয়েছেন 14% উপর এবং 14% উপরে বাড়িয়েছেন এখন ৭৭ পয়সা। আসলে এটা পার্সেন্ট যেটা বলছে এটা ঠিক না, এটা ব্যাঠিক। এটা দায়িত্ব নিয়ে বলছি, আমরা তো একটু খোঁজখবর রাখি এবং যেহেতু যুক্ত ছিলাম আমরা, একটা সময় সরকারের দোষ ছিল বামপন্থী সরকার, এবং বিদ্যুতের দাম যেটা বাড়িয়েছে প্রায় এই গভর্নমেন্ট আসার পর 18 পর এই গত 8 বছর প্রায় পদার্পণ করেছে, ডাবল হয়ে গেছে। প্রতিটা মানুষের বিল ডাবলের চেয়ে বেশি হয়েছে। আর সরকার বলছে আমি বাড়াইনি কিচ্ছু। এখন ফুয়েল চার্জের নামে প্র্যাকটিক্যালি নির্দেশিকা আছে ফুয়েল চার্জ বাড়ানো যায়, কিন্তু বাড়াবো কি? এবং সেখানে গিয়ে তাদের মূলত ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস হলো সম্পূর্ণ দায়ী, এবং এই লসের মুখ্য কারণ হলো দাম কিন্তু এখন গিয়ে গড়ে পড়েছে, তাদের যেটা গড়ে পড়েছে আপনার ৭৭ পয়সা বাড়ানোর পর গড়টা আমি বলছি, এখন গিয়ে গড়টা হবে গিয়ে ৬০ টাকা ৯২ গড়। ৬০ টাকা ৯২ যদি গড় হয়, বামফ্রন্টের সময় এটা ছিল 2014 সালে ৩ টাকা ৯৯ পয়সা ছিল গড়। দ্যাট ইজ 2000 আপ টু 2018। তাদের হিসাব অনুযায়ী বলছি, আমি কিন্তু এটা আমার হিসাব না, তাদের হিসাব অনুযায়ী বলছি এখন সেই গড় দাঁড়িয়েছে ৬০ টাকা ৯২। এখন গিয়ে যেটা এই সরকারের উদ্দেশ্যে, এই যে স্মার্ট মিটার, সারা দেশে কৃষক এবং শ্রমিকরা আন্দোলনের মধ্য দিয়ে স্মার্ট মিটার ঢুকিয়ে দিয়েছেন। পশ্চিমবাংলা সরকার অলরেডি বাধ্য হয়ে ঘোষণা করেছেন না স্মার্ট মিটার লাগাবো না। কাশ্মীর ঘোষণা করেছেন লাগাবো না। ভারতবর্ষে বেশ কয়েকটা রাজ্য স্মার্ট মিটার, কারণ স্মার্ট মিটারের মধ্যে বিরাট কারচুপি, ব্যাপকভাবে কারচুপি চলছে এবং এটা মারাত্মকভাবে বিল উঠছে। এবং আমরা পরিষ্কার বলবো, আগের সিস্টেমে ফিরে যাও, প্রকৃত যে যা বিদ্যুৎ ব্যবহার করবে সেই অনুযায়ী পয়সা নাও, বাড়তি পয়সাও নেবে না, কমও নেবে না। আর এখানে গিয়ে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস করা, এটা হলো তাদের দক্ষতাহীনতা এবং পরিচালন ব্যবস্থার ত্রুটি। এবং যদি তারা পরিচালন ব্যবস্থার ত্রুটিমুক্ত হতে পারতেন এবং সব জায়গায় যদি মিটার বসাতে পারতেন এবং বিদ্যুতের থ্যাফট বন্ধ করতে পারতেন, তাহলে এই লস থাকার কথা না। এবং একটা ভালো সংগঠনকে প্রায় এখন শোনা যাচ্ছে 800 থেকে 1000 কোটি টাকা লসে নিয়ে গেছেন। এখন তারা গ্যাসের দাম দিতে পারছেন না, শুনছি বিদ্যুতের দাম নাকি কিনে এনে সেটা দিতে পারছেন না, এই পর্যায়ে নিয়ে গেছেন। কমপ্লিটলি রেসপন্সিবল হলো পরিচালন ব্যবস্থা, সরকারের ত্রুটি। এবং এখানে গিয়ে শুনলাম এখন ব্যাংকের কাছে লোন চাইছেন, কিছু অর্গানাইজেশনতে নিয়েছেন, এটাকে ইনস্টলমেন্ট দিতে পারেনি, ব্যাংকের কাছে লোন চেয়েছেন, ব্যাংকও তাদেরকে দিতে চায় না, কারণ সংস্থা রুগ্ন হলে কে লোন দেবে। আর এই অর্গানাইজেশনই এক সময় প্রফিটেবল অর্গানাইজেশন ছিল। কাজে এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার জন্য আজকে গিয়ে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। আমরা যেই দামটা বাড়িয়েছে এটা প্রত্যাহার করার জন্য সমস্ত সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সঙ্গে গ্যাসের তো বললে লাভ নেই, লাফিয়ে বাড়ছে। বাড়িঘরের গ্যাসের দাম, সিএনজি যেটা ব্যবহার করে এটার দাম, এমনকি যে সমস্ত প্রতিষ্ঠানে ব্যবহার হয় এটাও তো মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছেন। আর এটা কেমন কথা যে যেখানে মানুষ পয়সা দিতে পারে সেখানে ট্যাক্সের নামে যেটা করছে, সিরিয়াস ঘটনা। এই রাজ্যে তো বামফ্রন্ট সরকার সময় 40 কোটি টাকা গ্রাহকে ভর্তুকি ছিল, এই ভর্তুকিটা কোথায়? আমরা যতটুকু জানি এই ভর্তুকিটা দেওয়া হয় না, উল্টু ডিউটি চার্জের নামে আমজনতার উপর টাকাটা নিয়ে সেখানে রাজ্য সরকার প্রতি বছর শয়ে কোটি টাকা গ্রাহকদের পকেট থেকে কেটে নিয়ে সেখানে গিয়ে মাসুল আদায় করে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখবেন বিলের মধ্যে লেখা আছে ডিউটি চার্জ। এই ডিউটি চার্জটা কিন্তু কোম্পানির না, এই ডিউটি চার্জটা রাজ্য সরকার, এটা গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং এখানে গিয়ে এই চাপ মিটার রেন্টের নামে এটাকে ডাবল করে দিয়েছে, মিটার রেন্ট। তারপর গিয়ে মিটার খারাপ হলে, আগে এই মিটারের দাম ছিল 1400 টাকা থেকে 1600 টাকা, এখন এই মিটার খারাপ হলে 7 থেকে 8000 টাকা। গ্রাহক দিতে পারবে? গরিব গ্রাহক দিতে পারবে? এই জায়গায় নিয়ে আমরা বলবো স্মার্ট মিটার লাগানো বন্ধ করো। স্মার্ট এই মিটার দেওয়ার নামে গ্রাহকের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা বন্ধ করার জন্য, এবং উচ্চ হারে যে সমস্ত বিল পাঠানো হচ্ছে আমজনতার উপর এটা বন্ধ করো। অ্যাকচুয়াল কস্ট যা সেটা নিক,
কিন্তু যেভাবে দাম বাড়িয়েছে এটা প্রত্যাহার করুন। গ্যাসের ক্ষেত্রেও ঠিক একই বক্তব্য, গ্যাসের উপরে সেস বসিয়ে দিয়েছেন স্টেট গভর্নমেন্ট। আপনার সেন্ট্রালের একটা ট্যাক্স, স্টেটের একটা ট্যাক্স, কয়টা সহ্য করবে মানুষ? বাজারে গিয়ে একবার জিএসটি, আবার যেটা ধরবে সেখানের মধ্যে আবার ওইটার মধ্যে আবার আলাদা একটা ট্যাক্স, কয়টা সহ্য করবে মানুষ? মানুষের আয় উপার্জন কমছে আর এই সমস্ত ট্যাক্সের মধ্যে চাপিয়ে দিচ্ছে। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব, রাস্তায় নামব। আমরা বলবো এই বন্ধে সংযুক্ত কিষাণ মোর্চাও অংশগ্রহণ করেছিল। লক্ষ্য হইল গ্রাম ভারতে যাতে বন্ধগুলো সম্পূর্ণ করা যায়, এবং আমরা দেখেছি যদিও টানা বৃষ্টি আছে, বিলোনিয়াতে, উদয়পুরে প্রচণ্ড আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তে গ্রাম ভারতের প্রতিটি বাজার আমরা যুদ্ধের খবরটা নিয়েছি, সকালবেলা সবজি টবজি আসে বিভিন্ন বাজারগুলিতে বন্ধ। এমনকি বিজেপির সঙ্গে মথাও তাতে বিভিন্ন জায়গাতে থ্রেট করেছে, ধমকি দেওয়ার চেষ্টা করেছে, তো তারপরেও কিন্তু কোনো মানুষ আসেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা বলবো যে এই যে প্রতিবাদ আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, বিভিন্ন কর্মচারী ফেডারেশন এবং যাকে সংযুক্ত কিষাণ মোর্চা, গোটা দেশের 500টি কৃষকের সংগঠন, আমরা তার সমর্থনে এসে দাঁড়িয়েছিলাম। তাহলে সার্বিকভাবে এই বিজেপি সরকারের তার যে জনবিরোধী নীতির বিরুদ্ধে কি শহর কি গ্রাম ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে। এইটা একটা শিক্ষা বিজেপি নেবে কিনা ঠিক নেই, কিন্তু বিজেপি এখনও এই হমক দমক আমাদের রাজ্যের মধ্যে তো বিভিন্ন জায়গাতে যেভাবে গত পরশুদিন বিভিন্ন জায়গায় সভা করে একেবারেই ধমকের সুরে সব জায়গাতে বলেছেন, বিভিন্ন বাজারগুলিতে কালকে গিয়েও সেখানে ধমকি দেওয়ার চেষ্টা করছেন। বলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে প্রতিবাদে সাড়া দিয়েছেন, এই সাড়াকে লক্ষ্য করে আমরা বলবো যে এইখানে তো নিশ্চয়ই শেষ হতে পারে না। এটা প্রতীকী, সেখানে প্রতিবাদ দেশের শ্রমিক এবং কৃষকদের, এই প্রতিবাদকে সামনে রেখে আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। এটাই বন্ধে আমাদের জানিয়ে দিচ্ছে। কারণ দেশের মূল্য বৃদ্ধি এমন জায়গা থেকে পৌঁছেছে তার রেখে ঢেকে রাখতে পারছে না। কৃষি ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা যদি হয় এই সময়টাতেই কৃষি ব্যবস্থা, এবং চেষ্টা হচ্ছে ব্রিটেন, ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আরেকটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আমাদের ভারতবর্ষের আলাপ আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এই দুটি হয়ে যাওয়ার পরে অনেক আগে আমরা দেখেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যে সাপ্টা এগ্রিমেন্ট হয়েছিল, তাতে আমাদের দেশের রাবার, চা, কফি, নারিকেল, এই সমস্ত যে ক্রেশ ক্রপগুলো তার বাজার একেবারেই নেমে গেছে। এবং এই সেক্টর যদি আসে তাহলে আমরা বলবো যে আমাদের খাদ্য উৎপাদন, মাছ, মাংস, দুধ, তা আর কৃষকদের উৎপাদন করতে হবে না, এগুলি এমনিতেই তার বাজারে দাম কম হয়েছে। তাহলে এই ইউরোপীয় এত অ্যাডভান্স টেকনোলজি যেখানে আছে তারা কৃষিতে প্রয়োগ করে অবস্থা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে এই ব্যাপারেও দীর্ঘস্থায়ী একটা সংগ্রামে আমাদের যেতে হবে দেশের কৃষক সমাজকে রক্ষা করার জন্য, এবং তাতে শ্রমিক শ্রেণীর সমর্থন আমরা চাইব যাতে আমরা এই পরিস্থিতি মোকাবিলার জন্য এগিয়ে যেতে পারি। এই তো আজকের ধর্মঘট সম্পর্কে আর যা বলেছে বিস্তৃত, এর বাইরে বোধহয় কিছু নেই। ধন্যবাদ আপনাদের।